ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমার অডিয়েন্সগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা ক্যাপশন দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন ইতিমধ্যে। 2024 ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে ঈদের দাওয়াত রইল ব্লেস লাইফ বিউটি ইউটিউব চ্যানেলের পরিবারের পক্ষ থেকে। সবাইকে ঈদের দাওয়াত রইল, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসেন এই পবিত্র ঈদুল আজহার যাদের সামর্থ্য আছে কুরবানি দিয়েছেন, মহান রব্বুল আলামিন যেন তাদের কুরবানিগুলো কবুল করে নেয় সেই দোয়া করি। আর এখানে একটা কথা বলে নিই, যারা কুরবানি দিয়েছেন তারা ঈদের আনন্দটা ধনী গরিব বাড়ির প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে এই ঈদ আনন্দটা ভাগাভাগি করে নিই, ঈদের আনন্দটা দ্বিগুণ করে নিই সবার সাথে মিলেমিশে। আর কুরবানিটা যেন কবুল হয়, যে উদ্দেশ্য কুরবানি দেওয়া হয় সেটা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে থাকি নিজ নিজ জায়গা থেকে। তো চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আবার এই যে এই গরুগুলা হয়তো অনেকে দেখেছেন, আমার খামার এখনও খামার বড় করব রেডি হয়নি, তাই এখানে বর্তমান ওদেরকে আনা হয়েছে গত 2 দিন আগে। তাই ভাবলাম একটা স্কিপ নিয়ে রাখি, 15 দিন পর 1 মাস পর কেমন হয় এখান থেকে দেখে বুঝতে পারবো, আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো তাই ছোট্ট একটা স্কিপ নেওয়া, এখনও আমার খামার ওই পাশে রেডি হয়নি। আর তো দেখতেই থাকুন, এটা এসএই কোম্পানির জাস্টিনের বাচ্চা, 42 লিটার দুধের রেকর্ড। আমার পুরাতন ভিউয়ার্সরা অনেকেই জানেন। ও একটা বকনা বাচ্চা, 10 মাস বয়সে থেকে হিটে আসতেছিল, এখন পর্যন্ত 3 বার হিটে আসতে দেয়নি। এইবার ইনশাল্লাহ দিব। খুব লো পার্সেন্টেজের একটা সিমেন্ট ইউজ করব ইনশাল্লাহ, তো দোয়া করবেন। আর ওই পাশে দেখলেন ওটা শাহিওয়ালের একটা বাচ্চা, আর স্ক্রিনে দেখলেন মুরগির বাচ্চা। ওই 20টা বাচ্চা আমি শখের বসে নিয়েছি প্যারিসের জব করে খাওয়ার জন্য। তো এই যে দেখেন আমার খামারের ভিডিও চলে আসছে স্ক্রিনে। ভালোবাসা আসলে অবলা প্রাণী বোঝে। দুনিয়ার সবগুলো মানুষই, সব মানুষই টাকার প্রেমে পড়ে, টাকার ভালোবাসা খোঁজে। আর একমাত্র অবলা প্রাণীগুলোই নিঃস্বার্থে শুধু মানুষ থেকে ভালোবাসা চায়। আমি ওই পাশে দাঁড়িয়েছিলাম, দেখেন এই পাশে আবার ফের ঘুরে আসছে আদর নেওয়ার জন্য। তো দেখেন ওরা আসলে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর নিঃস্বার্থ ভালোবাসাই চায়। ভালোবাসা ও অবলা প্রাণীও বোঝে। ওই ওয়ালের পাশে ছিল, আমি এখান থেকে সরে আসছি, আবার এই যে ঘুরে দিছে আদর নেওয়ার জন্য। আমি ওই পাশে গেছি, দেখেন আদর চাইতেছে। আর আজকে পবিত্র ঈদের দিনে একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করি। গত 3 বার এই গাভীটাকে
ইনসেমিনেশন করার পরেও কনসেপ্ট করছিল না। তো এইবার আল্লাহর রহমতে কনসেপ্ট করছে, আশা করি ইনশাআল্লাহ। গত 2 মাস ধরে সিমেন্ট দেওয়া হয়েছে। আর যারা গরু লালন পালন করেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন ওর স্কিনের গ্লাসটা দেখে। ওর স্কিন দেখেন একদম চকচকে ঝকঝকে, আর গাও গতর খুব তেলতেলে হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে শ্যাম্পুর মতো। তো অনেকটা পরিবর্তন হয়েছে, আশা করি ইনশাআল্লাহ এবার কনসেপ্ট করছে। দোয়া করবেন যেন তাই হয়, যেন কনসেপ্ট করে। আর এই পাশে দেখতেছেন স্কিনে, এই যে এই পাশে, চলেন ওই পাশে গিয়ে দেখাই। আর এটা আমার মায়াবতী, ওর মেয়ে সুন্দরী ওই পাশে শুয়ে আছে, চলেন ওকেও দেখাবো। গরুটা একটু ক্যালসিয়ামের প্রয়োজন, অনেক বেশি ব্যস্ততার কারণে ক্যালসিয়াম দিতে পারতেছি না, দিয়ে দিব খুব শীঘ্রই, ক্যালসিয়াম দিয়ে দিব। আর কি কৃমিনাশক করব, লিভার টনিক, ক্যালসিয়াম, জিঙ্ক সবগুলোই দিব, না হলে খুব বেশি সময় নিয়ে ফেলবে আবার ফের হেঁটে আসতে। আর এই যে প্রথমে যে দেখলেন ওইটার বাচ্চা হচ্ছে এইটা, ওর নাম হচ্ছে আল্লাহর দান। ওর ইতিহাস অনেকেই জানেন, পুরনো অডিয়েন্স। তো ওকে ঈদ শেষ হয়ে গেলে 15 দিন পরেই ওকে বিক্রি করে দিব। আর প্রথমে যে স্কিনে দেখেছেন লাল একটা বাচ্চা সিন্ধি, ওই দুটা বিক্রি করব। এই যে এটা মায়াবতীর মেয়ে, ওর নাম রাখা হয়েছে সুন্দরী। মনে মনে ভাবছিলাম রাজা দিয়ে, রাজা, মহারাজ, যুবরাজ, রাজকুমার দিয়ে ভরে গেছে 4টা ষাঁড় বাচ্চা। তো এবার মনে মনে ভাবছিলাম যেন একটা মেয়ে হয় ওর, মায়াবতীর। তো আল্লাহ মনের আশাটা পূরণ করছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার যুবরাজ বের হয়েছে, মহারাজ বের হয়েছে, এটা হচ্ছে মহারাজ। আর এই পাশে এই যে স্ক্রিনে যুবরাজ। একটা পোজ দাও তো, একটা সুন্দর করে পোজ দাও, এইও পোজ দাও তোমাকে। হ্যাঁ, হাই দাও ওদেরকে, সবাইকে হাই বলে দাও। ও শুনছে, দেখছে, বাট বলতে পারতেছে না। ওরা আমার সবগুলো কথাই শোনে, সবগুলো কথাই বোঝে, ডাকলে কাছে চলে আসে। খুব বেশি আদর করি, অনেক বেশি ভালোবাসি। আপনারা অনেকে জানেন যে আমি মনে প্রাণে অনেক বেশি ভালোবাসি। শুধু গরু লালন পালন করি তাই না, আমি ওদের প্রতি ভালোবাসার কারণে আমি এই সেক্টরে আসছি, শখের বসে, ভালোবেসে, অবলা প্রাণীদেরকে ভালোবেসে। দোয়া করবেন আমার ভালোবাসাটাই যেন একদিন আমার কর্মস্থল হয়ে ওঠে, প্রফেশনালি যেন আমি এই কর্মটাই করতে পারি, সেই প্রত্যাশা রইল সবার কাছেই। এই যে যুবরাজ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। আবারও বলছি, ঈদ মোবারক। কেমন ঈদ কাটাইলাম সেটা বলতে পারতেছি না, গরিবের যেমনটা ঈদ কাটা দরকার ঠিক তেমনই কেটেছে। তবু বলি আলহামদুলিল্লাহ। সবার ঈদ যেন ভালো কাটে সেই প্রত্যাশা রইল, সবাই যেন সুস্থভাবে ভালোভাবে তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে। সবাইকে বলি ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।